আজ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আগামীকাল থেকেই শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। অসঙ্গতিপূর্ণ ভোটারদের ইতিমধ্যেই নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। 20 লক্ষ ভোটারকে শুনানির নোটিশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এবং এইআরওরা। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। যারা অসঙ্গতিপূর্ণ ভোটার যাদের মনে হয়েছে এবং এরই পাশাপাশি যাদের উপরে সন্দেহ রয়েছে নির্বাচন কমিশনের, সেই সমস্ত ভোটারদের ডেকে পাঠানো হবে এবং তাদের যাবতীয় যে তথ্য সেই তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন এবং সন্তুষ্টজনক যদি তাদের কাছ থেকে তথ্য পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তাদের নাম ফের একবার তালিকায় তোলা হবে। ঠিক এইভাবেই ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে একেবারে বৈধ তালিকা তৈরি করতে চাইছে নির্বাচন কমিশন। এসআইআর এর শুনানি পর্ব শুরু হচ্ছে আগামীকাল থেকেই। প্রথম দিনেই 20 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে। বিভিন্ন জেলায় যে সরকারি দপ্তর রয়েছে, নির্দিষ্ট যে দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু গিয়ে ভোটারদের সমস্ত তথ্য বা নথি জমা দিতে হবে। আর এই বিষয় নিয়েই কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শোনাই আপনাদের। সেগুলো হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে বিএলও, বিডিও, এসডিও তারা সব সরকারি দলের লোক। তাই তিনি মুখ্যমন্ত্রী ওপেন বলছে আমি বিডিওদের পাশে আছি। মানে এটাই বলছে তোমরা যেমন করে কারচুপি করেছো, যেমন করে তোমরা ভোটের সময় লুট করো, এবারও তোমরা করবে, কোনো চিন্তা না, আমি তোমাদের সঙ্গে আছি। বৈধ ভোটারের কোনোভাবেই ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তার জন্য আমরা শেষ পর্যন্ত লড়বো। যেখানে যতটা আমাদের যা আছে তাই দিয়ে আমরা তার মোকাবেলা করবো। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমরা শুনলাম, যেখানে তিনি বলছেন যে বৈধ ভোটার বাদ যাবে না। একজন বৈধ ভোটার বাদ গেলেও তার জন্য লড়াই করবেন অধীর রঞ্জন চৌধুরী। ঠিক এই একই কথা তো নির্বাচন কমিশনের তরফ থেকেও বলা হচ্ছে। আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি একবার অনুপমের কাছে চলে যাই। অনুপম, একেবারেই যে স্পষ্ট বার্তা প্রত্যেকের তরফে যে বৈধ ভোটার যেন বাদ না যায়, সে কারণেই তো এই শুনানি পর্ব, সে কারণেই তো এত ঝাড়াই বাছাই, তাই না? এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, তাও বিস্তারিত তোমার মাধ্যমে জানতে চাইবো। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সেকেন্ড যে পর্বটাতে কমিশন কাজ করবে এইটা কমিশনের কাছে অ্যাসিড টেস্ট, কারণ এইটার পরেই ফাইনাল রোল পাবলিশড হবে। অর্থাৎ এখানে যদি কোনো ভোটার তার বৈধ নথি দেখাতে না পারেন সেক্ষেত্রে ফাইনাল রোলে তার জায়গা থাকছে না। অর্থাৎ এটাই একেবারে ছাঁকনির মতন ছেঁকে নেওয়ার সময় কমিশনের কাছে। সেই কারণে কমিশন ইতিমধ্যে স্পেশাল অবজারভার, তিনি মাইক্রো অবজারভার নিয়োগ করেছেন। অর্থাৎ এই যে হিয়ারিং পর্বে যারা উপস্থিত থাকবেন, যাদের মূলত ডাকা হচ্ছে প্রথম পর্যায়ে যে 32 লক্ষ ভোটারকে, যার মধ্যে 20 লক্ষ ভোটার রয়েছে যাদের সরাসরি কোনো ম্যাপিং কমিশন পায়নি, এদের ক্ষেত্রে যেটা কমিশন দেখবে যে তাদের কাছে কি বৈধ ডকুমেন্টস রয়েছে। যে 11টা ডকুমেন্টসের কথা জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল, সেই 11টা ডকুমেন্টসের মধ্যে এদের কাছে কি ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসের সাথে কোনো লিঙ্ক তারা খুঁজে পাচ্ছেন কি না, সেইটা কমিশন একেবারে ছাঁকনির মতন ছেঁকে দেখবেন, এমনটাই কমিশনের কর্তারা বলছেন। মাইক্রো অবজারভার এই কারণে নিয়োগ করা হয়েছে কারণ মাইক্রো অবজারভাররা গোটা বিষয়টির ওপর নজর রাখবেন। ইআরও, এইআরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবেন। এই ইআরও এবং এইআরওরা যখন কোনো তথ্য যাচাই করবেন, সেই তথ্য থার্ড টাইম যাচাই করার জন্য মাইক্রো অবজারভারকে রাখা হচ্ছে। অর্থাৎ কমিশন যেটা এই মুহূর্তে চাইছে যে প্রথম পর্যায়ে যে 32 লক্ষ মানুষকে তারা হিয়ারিংয়ে ডাকতে চলেছেন, তারপর যে 1,36,00,000 ভোটারকে তারা আইডেন্টিফাই করছেন, এই ভোটারগুলো থেকে মূলত একটা বড় অংশের ভোটার কিন্তু এখনও পর্যন্ত বৈধ। এটা কমিশনের কর্তারাও জানেন, কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও নিজের ম্যাপিং হচ্ছে না। অর্থাৎ 2002 সালে বাবা মায়ের নাম রয়েছে, অথচ 2002 সালে সেই ভোটারের নাম নেই। এইবার ওই ভোটারের কাছ থেকে বিএলও ডকুমেন্টস চাইছে, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, কলেজের সার্টিফিকেট, যেখানে বাবা অথবা মায়ের কোনো একটা নাম থাকবে। এবং 2002 সালে যে নাম বাবা এবং মায়ের দিচ্ছে ওই ভোটার নিজের এনুমারেশন ফর্মে, সেখানে ওই ব্যক্তির বাবা এবং মায়ের নামটা সঠিক আছে কিনা এটা দেখে নেওয়ার কাজ। প্রথম পর্যায়ে যদি সঠিক তথ্য পাওয়া যায় তাহলে সেই ভোটারের নাম যে ফাইনাল রোল পাবলিশ করবে কমিশন 14ই ফেব্রুয়ারি, সেখানে থাকবে। কিন্তু যদি কোনো ভোটার তার যে কানেকশন, অর্থাৎ কোনো নজরদারি এবং করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে, এমনটাই স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুপম। ঠিক এই জায়গা থেকেই আপনাদের একবার শোনাই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তিনি ঠিক কি বলছেন এই বিষয় নিয়ে। এসআইআর কাজ নিয়ে বেটা অস্ত্র, চলো আমরা সবকিছু বাদ দিয়ে দিই।
কোথায় ঘুষপেটিয়া, কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, কোথায় আছে আমরা তো খুঁজছি, কোথায় আছেন তারা? বাংলাদেশি, রোহিঙ্গা, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী দেখান না। আপনারা তো এসআইআর নিজেদের মতো চালাচ্ছেন। আমরা এটা নিয়েও ইলেকশন কমিশনেও বারংবার যাচ্ছি। স্বচ্ছতা নেই তাদের কোনো কাজে, এবং এসআইআর এতে তারা জনতা পার্টি অনেক নাম বাদ দিতে চাইছে। মানুষ হেনস্থার মুখে, হ্যারাসমেন্টের মুখে তাদেরকে এতগুলো কাগজ রেডি করে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দেশের নাগরিক কিনা। ছেড়ে কথা বলবেন নাকি বাংলার মানুষ আপনাদের? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।